আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের বুক ভরা সাহস থাকে। দেখতেই পাচ্ছেন পাহাড়ের উঁচুতে উঠে এই ব্যক্তি কাঁধে করে একটি অনেকগুলো বাঁশ নিয়ে কিভাবে যাচ্ছেন, দেখে বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে। এবার দেখুন এই ব্যক্তিকে, তিনি হচ্ছে তার বিশেষ একটি কারিশমা হচ্ছে তিনি মুখের মধ্য দিয়ে একটি তার ঢুকিয়ে তিনি নাকের মধ্য দিয়ে বের করতে পারেন। বেশ দারুণ, অন্য রকমের এক প্রতিভা। তো এবার দেখুন এই ব্যক্তিকে তিনি খাবার ডেকে রাখার জন্য কত সুন্দর একটি বোতলের মুখ দিয়ে ঢাকনা বানিয়ে ফেললো, বেশ দারুণ লেগেছে এটাও। এবার দেখুন এই জিনিসটি, এই মেশিনটি খুব অ্যাডভান্স একটি মেশিন। এটি হচ্ছে মূলত আপনার যে মানুষের কাজগুলো সেটা সে নিজেই করতেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নিচ থেকে ইটগুলো তুলছে। মাঝে মধ্যে আচমকা কিংবা অজানাই আমাদের সাথে কিছু মানুষের পরিচয় হয়ে ওঠে যেগুলো হয়তো ভাবাও যায় না। এই ব্যক্তিকে দেখুন এবং তার যে প্রতিভা আপনি দেখতেই পাচ্ছেন। তিনি একটি মোটরসাইকেলের মধ্যে কতগুলো ড্রাম নিচ্ছেন এবং মূলত হচ্ছে এগুলো সাজানোর উপরে হচ্ছে যে তার এক্সপিরিয়েন্স, এটাও ভাবা যায় না অতুলনীয় একটি এক্সপিরিয়েন্স। কেননা একটি মোটরসাইকেলের উপরে এতগুলি জায়গা দেওয়া বিষয়টা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন তিনি একটি মোটরসাইকেলের উপরে কতগুলো প্লাস্টিকের ড্রাম নিচ্ছেন। আপনারা যদি কখনো চায়নাতে যান অবশ্যই এই খেলাটি বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট কিংবা পার্কে দেখতে পাবেন। এই খেলাটি বেশ হাস্যকর একটি খেলা। আপনি দেখতে পাচ্ছেন দুই দলের সাথে এভাবে লড়াই হয়, কে কাকে ফেলে দিতে পারে। অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা যদি কখনো যান এই খেলাটি খেলবেন, বেশ দারুণ এবং মজার উপভোগ করতে পারবেন। তো চায়নার এই বিশেষ এই জিনিসটি দেখুন, মূলত হচ্ছে এই খাবারটি তৈরি করার যে প্রসেসটা এটি আজকে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে চাল কিংবা চালের পানি যেটি আছে সেটি দিয়ে তৈরি করা হয়, বেশ দারুণ। এবার দেখুন এই জিনিসটি মানুষের যে কি পরিমাণ দক্ষ এবং দক্ষ কারিগর হতে পারে সেটা হয়তো ওনাকে না দেখলে বুঝতে পারবেন না, কেননা এই যে ভিতরে যে ছোট কাটা অংশগুলো এগুলোর জন্য বেশ দক্ষ কারিগর লাগে। তো এবার দেখুন এই জিনিসটি, এটি হচ্ছে যাদের আমি সাজেস্ট করব আপনাদের যাদের বড় ভুট্টা ক্ষেত কিংবা চাষের জমিতে ভুট্টা চাষ করেন তারা এই জিনিসটি ক্রয় করতে পারেন, খুব অল্প সময় এভাবে ভুট্টা ছুলতে পারবেন। এবার দেখুন এই জিনিসটি বাদাম ছেলার জন্য মেশিনটি ব্যবহার করা হয়েছে, খুব অ্যাডভান্স একটি মেশিন। এবার দেখুন এই ঝুড়িটি, এটি হচ্ছে মূলত আমাদের যে বাসার যে ফ্যান আছে সেই ফ্যানের অপ্রয়োজনীয় যে সামনের ঢাকনাটা জালিটা আছে সেটি দিয়ে এই ফুলটি বানানো হয় এবং ঝুড়িটি বানানো হয়, বেশ দারুণ। এবার দেখাবো আপনাদের ডিফারেন্ট একটি জিনিস। এটি মূলত হচ্ছে লাউ কিংবা কদু বলতে পারেন। আর এটি দেখুন এত বড়। এটি লম্বা হওয়ার কারণ হচ্ছে যে এটি যখন ছোট থাকে তখন তারা বিভিন্ন রকমের প্রসেসিং এর মাধ্যমে এই জিনিসটাকে ভিন্ন ভিন্ন রূপ দিয়ে থাকে, ভিন্ন ভিন্ন শেপ দেয়। এক একটি লাউ এক এক রকমের দেখতে।